মৃত্যুর কয়েন বিক্রেতা। শালবন নগরের প্রায় শেষ প্রান্তে অবস্থিত চাঁদনী অ্যাপার্টমেন্ট, রুম নম্বর 22। সায়নবাবু টিভিতে নিউজ দেখছেন। আজ রবিবার, সায়নবাবুর অফিসের ছুটির দিন। উনি বাড়িতেই সময় কাটান। ওনার স্ত্রী অনুরিমা রান্নাঘরে রান্না বসিয়েছে, আর তাদের একমাত্র ছোট্ট মেয়ে টিনা রান্নাঘরের পাশের বেডরুমে পড়তে বসেছে। এই সময় হঠাৎ তাদের ফ্ল্যাটের কলিং বেল বেজে উঠল। টিং টং। সায়নবাবু বলে উঠল, দেখো তো অনুরিমা, কে এসেছে, দরজাটা একটু খুলে দাও। এদিকে রান্নার কাজে ব্যস্ত থাকায় অনুরিমা বলল, তুমি একটু দেখো না গিয়ে কে এসেছে। অনুরিমার কথা শেষ হতে না হতেই আরও 3বার কলিং বেলটা বেজে উঠল। সায়নবাবু উঠে গিয়ে নিজের মধ্যেই বিড়বিড় করতে করতে বলতে লাগলো, খুব আজ ছুটির দিনটাতেও শান্তি নেই একটুও। দরজার কাছ পর্যন্ত পৌঁছে দরজা খুলতেই যাচ্ছিলেন সায়নবাবু, তখনই আরও 2বার কলিং বেল বাজার সাথে সাথে দরজা ঠুকতে শুরু করলো। ঠক 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 ঠক। সায়নবাবু ফ্ল্যাটের ভেতর থেকেই উত্তর দিয়ে বললেন, আরে আসছি আসছি মশাই, কি করছেনটা কি? এরপর কি দরজাটা ভেঙে ফেলবেন নাকি? দরজা খোলার সাথে সাথেই একজন অপরিচিত লোক তাড়াহুড়ো করে তাদের ফ্ল্যাটের ভেতরে ঢুকে নিয়ে ডাইনিং হলের একটি সোফাতে বসে পড়ল, সেটাও আবার কাউকে কিচ্ছু জিজ্ঞেস না করেই। সায়নবাবু গম্ভীর মুখভঙ্গি করে তার কাছে এসে তাকে জিজ্ঞেস করলেন, কে আপনি বলুন তো, আর এইভাবে অনুমতি ছাড়া ভেতরে ঢুকে গেলেন কোন সাহসে? আপনাকে এখানে এর আগে কখনো দেখেছি বলে তো মনে পড়ছে না। সেই অপরিচিত লোক এবার একটু অট্ট হাসি হেসে বলে উঠল, আরে ছাড়ুন না ওইসব কথা, আমি এখানে কী জন্য এসেছি সেটা কই জিজ্ঞেস করলেন। তার কথা শুনে সায়নবাবু কিছুক্ষণ অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলেন আর ভাবলেন, এর কাছে তো দেখছি একটা ব্যাগ আর একটা ব্রিফকেস আছে, দেখে তো একে সেলসম্যানই মনে হচ্ছে। ও, এইবার বুঝেছি। কি হলো স্যার, আপনি কোন চিন্তায় ডুবে গেলেন? অপরিচিত লোকটা সায়নবাবুকে জিজ্ঞেস করল। সায়নবাবু উত্তরে বললেন, দেখুন মশাই, আপনি এখান থেকে যান তো, আমাদের কিচ্ছু লাগবে না। কিন্তু সেই লোকটা সেখান থেকে না গিয়ে ছেঁচড়ের মতো তার ব্রিফকেস খুলে বিভিন্ন রকমের পুরনো কয়েন দেখাতে শুরু করলো। সায়নবাবু এবার একটু অবাক হয়ে, কি এগুলো, আর এগুলো আমাকে দেখাচ্ছেন কেন? সেই অপরিচিত কয়েন বিক্রেতা আবারও একটু অট্ট হাসি হাসতে হাসতে নিজের পরিচয় দিয়ে বলে, আমার নাম অর্কেশ, আমি একজন সেলসম্যান, আর এগুলোই আমার কাজ। আমি বাড়িতে বাড়িতে গিয়ে পুরনো কয়েনের বদলে নগদ টাকা দিয়ে থাকি। আপনার কাছেও কোনো পুরনো কয়েন থাকবেই নিশ্চয়, আমাকে একবার দেখাতে পারেন, আমি দেখে নিয়ে বলে দিতে পারি সেগুলোর বর্তমান মূল্য কত হবে। উদাহরণ দিয়ে আপনাকে আরও সহজ করে বলি, 100-200 টাকাও হতে পারে, 50,000ও হতে পারে, আবার 1,00,000 টাকা পর্যন্তও হতে পারে সেই পুরনো কয়েনের মূল্য, যদি আপনার কয়েনের মধ্যে সেই রহস্যময় গুণ থাকে তবেই। কয়েন বিক্রেতা অর্কেশের এমন কথাবার্তায় সায়নবাবু একটু রেগে গিয়ে বললেন, আমার কাছে কোনো পুরনো কয়েন টয়েন নেই, আপনি চলুন তো, বেরোন এখান থেকে বলছি। এমনিতেই অনেক বিরক্ত করে ফেলেছেন আমাকে। একেই অফিসের ছুটির দিন, একটু শান্তিতে টিভি দেখে বাড়িতে সময় কাটাবো ভেবেছিলাম, আর এদিকে আপনার হয়েছে কিনা কয়েন কয়েন আর কয়েন, কোথার থেকে চেয়েছে জুটলেন কি জানি। কয়েন বিক্রেতা অর্কেশ এবার একটু গম্ভীর স্বরে বলল, ঠিক আছে স্যার, আর বিরক্ত করব না আপনাকে, কথা দিচ্ছি। আপনি শেষবারের মতো একবার আপনার পুরো বাড়িতে খুঁজে দেখুন না, যদি পেয়ে যান কোথাও। আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আপনাকে একবার বললাম না আমাদের বাড়িতে কোনো পুরনো কয়েন নেই? সায়নবাবু ভারী গলায় বললেন। অর্কেশ বিকৃত মস্তিষ্কের লোকেদের মতো হেসে নিয়ে, তবুও একবার দেখুন না। এরপর সায়নবাবু আর কোনো কথা না বলে অর্কেশের হাত ধরে সোজা টেনে নিয়ে গেলেন মেন দরজার দিকে। চলুন তো আপনি, বেরোন এখান থেকে বলছি। সেলসম্যান অর্কেশের ঘাড় ধরে ধাক্কা মেরে বাইরে বের করে দিয়ে দরজা ভেতর থেকে বন্ধ করে দিলেন সায়নবাবু। দরজার ওপার থেকে অর্কেশ একবার গম্ভীর স্বরে বলে উঠল, এটা আপনি ঠিক করলেন না স্যার, এর মূল্য আপনাকে চুকাতেই হবে। এদিকে সায়নবাবু আবার টিভির সামনে বসে পড়লেন। তার স্ত্রী অনুরিমা রান্নাঘর থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করল, কে এসেছিল বলো তো, আর কি যেন শুনতে পেলাম,
পুরনো কয়েনের ব্যাপারে কথা বলছিলে ওর সঙ্গে? সায়নবাবু মুচকি হেসে নিয়ে উত্তর দিলেন, ও কিছু না, কোনো সেলসম্যান ছিল, বলছিল পুরনো কয়েনের বদলে নাকি নগদ টাকা দেয়। তাহলে তুমি তোমার ঠাকুরদার আমলের ওই পুরনো কয়েনগুলো ওকে দেখালে না কেন? যদি কিছু টাকা পাওয়া যেত? অনুরিমা জিজ্ঞেস করল। সায়নবাবু শান্ত স্বরে উত্তর দিয়ে বললেন, আরে ওই সেলসম্যানটার মতো তোমারও কি মাথাটা খারাপ হয়েছে নাকি? সামান্য 500 কিংবা 1000 টাকার ভরিয়ে দিয়ে ভুলিয়ে ভুলিয়ে দাদুদের বহুমূল্য স্মৃতিগুলো নিয়ে চলে যেত। এরপর অনুরিমাও শান্ত গলায় বলল, আর যদি বেশি টাকা দিত সে, তাহলেও কি তুমি একই কথা বলতে? সেই কয়েনগুলো অন্তত একবার তাকে দেখাতে পারতে। অনুরিমার এই কথা শেষ হতে না হতেই আবার তাদের ফ্ল্যাটের কলিং বেলটা বেজে উঠল। টিং টং। এবার সায়নবাবু একটু বিরক্ত হয়ে বিড়বিড় করলেন, এই সময় আবার কে এলো? অনুরিমা বলল, তুমি বসো, আমি দেখছি গিয়ে। অনুরিমা দরজা খুলল, কিন্তু বাইরে কাউকেই দেখতে পেল না। করিডোরটা পুরো ফাঁকা, আশেপাশেও কেউ নেই। দরজা থেকে সামান্য একটু দূরে শুধু একটা পুরনো কয়েন পড়ে আছে। অনুরিমা সেই কয়েনটা কুড়িয়ে দেখল, সেই কয়েনটার মধ্যে একটা মাথার কঙ্কালের খুলির ছবি দেওয়া আছে, আর তার নিচে কোনো সাল দেওয়া নেই, বরং ছোট অক্ষরে লেখা আছে মৃত্যু। অনুরিমা দরজা বন্ধ করে সেই কয়েনটা নিয়ে ভেতরে এসে সায়নবাবুকে সেটা দেখালো। সায়নবাবু সেটা ভালোভাবে দেখে নিয়ে অনুমান করে বললেন, এটা নিশ্চয়ই ওই অর্কেশ নামের সেলসম্যানটারই হবে। হয়তো যেতে যেতে এটা ওর কাছ থেকে পড়ে গিয়েছিল। সেই সময় আবার পরপর দুবার কলিং বেল বেজে উঠল। টিং টং, টিং টং। চলতে থাকবে। পরবর্তী পর্ব শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।